এখন প্রথমে আমরা যে ধরনের টাইপগুলো নিয়ে চিন্তা করবো সেটা হচ্ছে যদি নিচে দ্বিঘাত থাকে, যদি নিচে দ্বিঘাত থাকে, ওকে, নিচে দ্বিঘাত থাকার সেটারও দুইটা কেস হতে পারে, নিচের রুটওভার সহ দ্বিঘাত থাকবে, রুটওভার ছাড়া দ্বিঘাত থাকবে। ওকে, নিচে দ্বিঘাত, তাহলে প্রথমে এখন আমরা যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে নিচে দ্বিঘাত রুটওভার ছাড়া। যেমন এরকম একটা ফর্ম হতো, সিম্পল একটা অঙ্ক নিয়ে চিন্তা করা যায়। এরকম ফর্মে যদি থাকে আমাদের প্রথম কাজ হবে এইটাকে এমন কোনোভাবে স্কোয়ারিং করার চেষ্টা করা। প্রথম কাজ হবে এটাকে একটা স্কোয়ারের ফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করা, যেভাবেই হোক, দুই কমন নিয়ে হোক, যেমনি করে হোক, এটাকে এরকম একটা ফর্মে নিয়ে যেতে হবে। দেন এরপরে যেটা করতে হবে, তারপরে আমরা জানি অনেকগুলো ফর্মুলা আমাদের শেখা আছে, 1/√a² + x², এটার ফর্মুলা কি এটা আমরা জানি, 1/a tan inverse x/a, সেই ফর্মুলাগুলো এরপরে এখান থেকে অ্যাপ্লাই করতে হবে। দ্যাট ইজ এটা আসবে 1/a tan inverse x - 1/a। এমন হতে পারতো যে এখানে যদি এরকম থাকতো -5 বা -8, তখন আমাদের এই জিনিসটা আসতো এরকম, তখন আমরা ব্যবহার করতাম x² - a² এর ফর্মুলাটা। অর্থাৎ আমাদেরকে যে অবস্থায় আছে সেটাকে প্রথম টার্গেট হচ্ছে এরকম একটা ফর্মে নিয়ে যাওয়া। এটা সবসময়ের জন্য সত্যি কথা, এরকম যতগুলো অঙ্ক থাকবে সবগুলো অঙ্কে আমাদের প্রথম কাজ হবে এটাকে a² - b² এরকম আকৃতিতে নিয়ে যাওয়া। এটা ছাড়া আমরা কিছু করতে পারি না। ওকে, এটা হচ্ছে প্রথম কাজ। তাহলে এরপরে আমাদের যে তিনটা ফর্মুলা ছিল সেই ফর্মুলাগুলো দিয়ে আমরা পারবো। দেন নিচে থাকলো, নিচে ওইটাই আছে x² + 2x + 2, উপরে আবার কিছু একটা জিনিস আছে x + 3। এখন কি করা যাবে? এই অবস্থায় আমাদের টার্গেট হচ্ছে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে যা পাওয়া যায় সেটা উপরে বানানোর চেষ্টা করা। নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে কত পাওয়া যায়? 2x + 2 পাওয়া যায়। আমরা খেয়াল করি এখানে 2x + 2, এই অংশটা 0 হয়ে যাবে। অর্থাৎ এরকম যদি উপরে কিছু থাকে x + 3, তাহলে নিচেটাকে ডিফারেন্সিয়েট করলে যা পাওয়া যায় সেটা উপরে বানাতে হবে। কিরকম? তখন আমরা বানাবো এরকম করে, উপরে আমাদের বানাতে হবে 2x + 2। কিভাবে বানাবো? আছে তো x + 3, তাহলে হাফ কমন নিয়ে নেই। হাফ কমন নিয়ে নিলে এখানে আসলে x + 1 হয়েছে, বুঝে দেখো x + 1, কারণ হাত দিয়ে গুণ করে দাও x + 1, সো আরেকটা x + 2 আমার বাকি থাকবে, কারণ ওখানে x + 3 ছিল। নিচে x² + 2x + 2 dx। দেন এখন দুইটা পার্ট করে ফেলো। এটাকে যদি পার্ট করে ফেলা যায় তাহলে এখানে থাকবে 2x + 2 dx by x² + 2x + 2, এই একটা পার্ট, প্লাস 2 × 1/x² + 2x + 2 dx। খেয়াল করে দেখো এই পার্টটা এখন আমরা আসলে জানি, কারণ দেখো নিচেরটা ডিফারেন্সিয়েশন যদি উপরেরটা হয়, হরের ডিফারেন্সিয়েশন যদি উপরেরটা হয়, তাহলে আমরা জানি এর অ্যান্সার হবে ln অফ নিচেরটা। এটা কেন হয়? নিচেটাকে z ধরলে বোঝা যাবে। আসলে এটাকে যদি z ধরা যায় তাহলে আমরা খুব ইজিলি বুঝে যাবো dz/z, এরকম একটা ফর্ম আসবে, সো ln z আসবে আসলে। প্লাস এই পার্টটা কত হয় সেটা আমরা একটু আগে দেখছি, এটা হচ্ছে 1/a tan inverse x - 1/a, এটা আগের অঙ্কটা, এরপর আগের অঙ্ক। আচ্ছা, তাহলে উপরে যদি এখন x + 3 থাকে তাহলে কি হয় সেটা আমরা দেখলাম। দেন উপরে যদি এখন এরকম থাকে, নিচেরটা আমরা ঠিকই রাখলাম x² + 2x + 2, উপরেরটা এরকম, উপরে এখন দ্বিঘাত আছে। যদি উপরে দ্বিঘাত থাকে তখন নিচেরটা আগে বানায় নেবো আমি জোর করে বললাম x² + 2x + 2। যদি এখানে 3 যদি থাকতো, সাপোজ এখানে 4 আছে, আমরা এটা বানাই তাহলে এটা আরো বুঝতে সুবিধা হবে। এরকম আছে, তাহলে আমরা জোর করে একটা 4 নিয়ে এটা বানাই ফেলতাম, 4x² + 5x + 2, বাই নিচে যা আছে সেটা থাক। এখন কথা হচ্ছে তাহলে উপরে হলো 4x² + 8x + 8, 4x² + 8x + 8, তাহলে 4x² তো মিললো কিন্তু 8x হয়ে গেছে এখানে, বাট আছে ওখানে 3x, তাহলে আমরা 5x এটা নিলাম মিলানোর জন্য, এবং তার সঙ্গে একটা 1 লাগবে, তাহলে এখন উপরেটা ঠিক থাকলো। এবার খেয়াল করে দেখো যে আমি এটা আলাদা করে ফেললে এই পুরো পার্টটা দাঁড়াবে জাস্ট ইন্টিগ্রেশন dx মাইনাস এখানে থাকবে 5x + 1 x² + 2x + 1। এই যে অংশটা আছে সেটা কিন্তু আমরা একটু আগে করা শিখছি, আমরা জানি এই পার্টটা কি করতে হবে। এটা তো সোজা, এটা 4x হয়ে গেল, বাট ওইখানে যে পার্টটা আছে সেটাকে আবারও নিচেটা ডিফারেন্সিয়েশন হিসেবে বানাতে হবে, অর্থাৎ 2x + 2 বানাতে হবে। তার মানে আমাকে এরকম একটা জিনিস ভাবতে হবে যে 5/2 × 2x + 2, 5/2 করলে এখানে না হয় 5x ঠিকই মিললো, বাট এক্সট্রা যেটা হয়েছে সেটা আবার 5 হয়ে গেছে। তো 5 কে সরানোর জন্য এখানে -4 করতে হবে, কারণ এখানে আছে 1,
আর আমরা না করি, বাকি অংশটা পারা যাবে ঠিক আগের মতো করে। এই পার্টটা যখন আমরা নিয়ে নেবো তখন লনের একটা অংশ আসবে, আর এটা নিয়ে নিলে কি হবে সেটা আগে যেভাবে করেছিলাম তার মতো, সেটা প্লাস 2। যদি এখানে কিউব হতো, নিচে এটা সেম ঠিক আগের মতোই আছে, যদি এখানে কিউব টাইপের কিছু আসতো তখন কি করতাম? তখন আমরা যেটা করতাম, তখন এটাকে এরকম করে লেখার চেষ্টা করতাম 4x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2yx প্লাস 2। অর্থাৎ এর বড় যত কিছুই হবে না কেন আমরা চেষ্টা করব যে ভেতরে এইটাকে নিয়ে আসার চেষ্টা করা, অর্থাৎ নিচে যেটা আছে সেটাকে আনার চেষ্টা করা। যতক্ষণ বড় থাকবে ততক্ষণ নিচেটা আনার চেষ্টা করবো, এরকম 4x এইসব জিনিস দিয়ে দেখো। তারপর এক্সট্রা কত থাকলো সেটা মিলানোর চেষ্টা করবা, করবে আবার দেখবা দ্বিঘাতে একটা জিনিস আসছে, সেটাকে আগের মতো করে করলে সেটা শেষ করে হয়ে যাবে। অর্থাৎ এখানে পাওয়ার কত আছে সেটা ব্যাপার না আসলে আপাতত। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো দেখলাম সেখানে নিচে দ্বিঘাত ছিল কিন্তু রুট ছিল না। আচ্ছা ওকে, এবার হচ্ছে যদি নিচে দ্বিঘাত থাকে ঠিকই কিন্তু রুট ওয়ালা, তখন কি করবো? আগের অঙ্কটাই বাট রুট ওয়ালা। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে আগেকার মতো করে এইভাবে অন্তত আগে লিখে ফেলা, এই আকৃতিতে আগে প্রকাশ করে ফেলতেই হবে, এটা ছাড়া কোনো গতি নাই। তারপরে দেখবা তোমার এরকম ফর্মুলা মনে আছে কিনা। দেখো তোমার এরকম একটা ফর্মুলা একটু আগে শেখানো হয়েছে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স, এটা ইকুয়াল টু লন অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি। এখন সেই ফর্মুলা যদি আমরা ফেলে দিই তাহলেই অ্যান্সার পেয়ে যাওয়া যাবে। অ্যান্সার হবে লন অফ এক্স প্লাস সি। এই পুরোটা এখন এক্স এর মতো কাজ করবে। আচ্ছা, এটা আমরা যেটা দেখলাম সেখানে আমরা নিচে শুধুমাত্র একটা রুট রাখছি। যদি এরকম হয় যে উপরে কিছু একটা আছে, ধরা যাক 4x প্লাস 5, এবারও আইডিয়াটা আগেকার মতোই, একটু আগে আমরা যা করছিলাম এখানে এক্স্যাক্টলি একই কাজ করবো। আমরা চেষ্টা করবো এইটার ডিফারেন্সিয়েট হিসাবে উপরে কিছু লেখা যায় কিনা। যেরকম আমরা এখানে এরকম ভাবতে পারি যে আমাদের দরকার এক্স স্কোয়ার প্লাস 2yx, দ্যাট মিনস 2yx প্লাস 2 দরকার। তাহলে 2yx প্লাস 2 বানানোর চেষ্টা করি জোর করে, 2 ইন্টু 2yx প্লাস 2 এটা করার পরে আর 1 বাকি থাকে। দেন এখন আমরা যেটা পেলাম সেটাকে এইভাবে দেখা যায়, এখান থেকে লিখি 1/√x² + 2yx + 2। এই অঙ্কটা আমাদের আগের অঙ্ক, এইটুকু নিয়ে আমরা চিন্তা না করি, এটা ব্যাপার না, এটা নিয়ে আমরা চিন্তা না করি, বরং চিন্তা করি এই পাশের অংশটাকে নিয়ে। এইটা কি হবে? এটার জন্য আমরা নিচেরটাকে যদি z ধরে নিই, আমরা যদি চিন্তা করি নিচেরটা হচ্ছে z, সাপোজ এই যে নিচের অংশ যেটা আছে সেটাকে যদি আমরা z চিন্তা করি তাহলে দেখা যাবে, জাস্ট ওই পার্টটা করছি আমি, শুধুমাত্র ওই অংশটা, 2 ইন্টু যদি x² + 2yx + 2 এটাকে যদি z ধরা যায় তাহলে 2yx + 2 dx এটাই করতে হবে dz। তার মানে উপরে থাকলো dz বাই নিচে √z। আমরা জানি এটা হচ্ছে 2 ইন্টু 2 √z। এখান থেকেই বাকি অংশটা পেয়ে যাওয়া যাবে। তার মানে এটা হচ্ছে 2 বা 4 ইন্টু √x² + 2yx + 2। আইডিয়া কিন্তু আগের মতো, এক্স্যাক্টলি আগের মতোই। আমরা এখানে যা ওখানে যা করেছিলাম এখানে ঠিক সেই কাজগুলোই আমরা করে যাচ্ছি। এবং যদি এরকমও হয় যে উপরে আসে x², তখনও আগে আমরা যে কাজটা করেছিলাম, অর্থাৎ নিচের পার্টটা বানাবো, তারপরে বানাবো ডিফারেন্সিয়েশনের অংশটা, তারপরে খালি একটা একটা এরকম এক করে থাকবে, সেই কাজটাই আমরা সেম কাজটা করবো। অর্থাৎ এখানেও আমাদের প্যানিক হওয়ার কিছু নাই, একদম আগেকার মতোই। আচ্ছা, এই জায়গায় নতুন একটা ফর্ম আসতে পারে, সেই ফর্মটা একটু এখানে বর্ণনা করা যায়। যদি এর ভেতরে মাইনাস কিছু আসতো তাহলে আমাদের মাইনাসের ফর্মুলা জানা ছিল, √x² - a² এরকম হলে কি হয় সেটা আমরা জানি। আচ্ছা, এইবার একটা কেস একটু আলাদা, যদি এরকম হয় 1 সাপোজ এখানে 5x + 5 ইন্টু √, অর্থাৎ যদি এখানে কিছু একটা গুণ আকারে থাকে যেটা একঘাত, তখন যেটা করতে হয় ওই পার্টটাকে পুরোটাকে 1/z ধরে নিতে হয়, এই টোটালটাকে 1/z ধরে নিতে হয়। অবশ্যই কোশ্চেন আসবে কেন আমরা 1/z ধরে নেব, আসলে আইডিয়াটা কি? আগেকারগুলোতে আইডিয়া মোটামুটি বোঝা যাচ্ছিল যে আমরা কি করতে চাচ্ছি। এখানে যেটা আইডিয়া সেটা হচ্ছে যদি আমরা এটাকে 1/z ধরে নিই, নিঃসন্দেহে আমরা এখানে দেখবো যে 3dx এটা ইকুয়াল টু এই পাশে আসবে -1/z² dz। তার মানে dx যেটা সেটাকে এই পাশে নিয়ে যাই, বা 1/3 বাইরে বের করে দিলাম, 1/3
এই dx এর মানটা হবে -1/z² dz। দ্যাট মিন্স এখানে একটা -1/z² আসবে। খেয়াল করে দেখো এখানে 1/z আসবে একটা, এবং x এর মান তুমি যখন এখান থেকে বসাবা, x এর মান কত? x এর মান হচ্ছে x মানে হচ্ছে 1 আচ্ছা এখান থেকে বসাই যে 3x = 1/z - 5, দ্যাট মিন্স 1 - 5z/z, বা x = 1 - 5z/3z। x এর এই ভ্যালুটা যখন আমরা এখানে বসাবো, x² এর যে পার্টটা আছে সেখানে যখনই আমরা বসাবো, নিচে এটা একটা স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ এটা 9z² আসবে। প্রত্যেকটা শেষ পর্যন্ত আমি যদি লসাগু করি, নিচে z² থাকবে এখানে। আর আমি তো রুট করছি, রুট করলে নিচে যে z² ছিল সেটা শুধু z হয়ে যাবে, কারণ আমি রুট করে দিচ্ছি। তাহলে নিচে সেটা z হয়ে গেল, এই পাশে 1/z ছিল, এই z এর সাথে এই z গুণ হয়ে 1/z² হলো, উপরেও আছে 1/z²। এই দুটো পার্ট আর কিছু থাকবে না শেষ পর্যন্ত। এই দুটো পার্ট ভ্যানিশ হয়ে যাওয়ার পরে যেটা আসবে সেই ফর্মটা দাঁড়াবে শুধুমাত্র এরকম, নিচে যার মধ্যে খালি একটা স্কোয়ার টাইপের কোনো একটা বস্তু আছে, z² প্লাস সামথিং একটা z, সামথিং z প্লাস সামথিং, এই টাইপের কোনো একটা বস্তু আসবে, যেটা আমরা পারি। আমরা এই ফর্ম থেকে কিন্তু সেই অঙ্কটা করতে পারি। অর্থাৎ যদি এরকম টাইপের একটা অঙ্ক থাকে, সেটাকে আমরা জোর করে ওই ফর্মে নিয়ে গেলাম। কিভাবে? এই পার্টটাকে 1/z ধরে নিলাম, এই পার্টটাকে 1/z ধরলে উপরে -1/z² আসবে। তো এখানে 1/z আছে, এখানে 1/z² আছে, আর এই জায়গা থেকে ভিতর থেকে আরেকটা 1/z আসবে। আসলে সেই 1/z আর 1/z গুণ করে 1/z², উপরে 1/z² দুইটা চলে গেল, থাকবে শেষ পর্যন্ত এইরকম একটা ফর্ম। এটা হচ্ছে আইডিয়া ওখানকার। যদি এবারে উপরে দ্বিঘাত থাকে তখন কি করব? এরকম যদি দ্বিঘাত থাকে তখনও আইডিয়া আগেকার মতোই। আমাদের প্রথম কাজটা এটা সবসময় হবে যে এটাকে এরকম একটা আকৃতিতে প্রকাশ করে নেওয়া, a² x² - a² x² + a², কিংবা a² - x², এই রকম ফর্মে এটাকে প্রকাশ করে নিতেই হবে, তাছাড়া আমরা কিছু করতে পারি না। এই কাজটা তোমার প্রথম কাজ। ওকে, তারপরে আমরা ফর্মুলা জানি এটা সরাসরি, যে উপরে থাকলে কি হয়, সেই x/2 ইন্টু পুরোটা প্লাস a² মানে হচ্ছে 1² 2 ln x - 1 প্লাস √x - 1² প্লাস 1²। এটা হচ্ছে এই পুরোটার অ্যান্সার। আচ্ছা, যাই হোক, এখানে জাস্ট আর একটা জিনিস একটু দেখিয়ে ফেলি, তারপরে আমরা দ্বিঘাত থেকে দূরে সরবো। যদি এরকম ফর্ম থাকে 2x + 1 × √x² প্লাস 2x + 2, এরকম কেসে বাইরে যদি একঘাত থাকে এরকম গুণ আকারে, তখন চেষ্টা করবো যে এটাকে এর ভেতরে যে অংশটা আছে তার ডিফারেন্সিয়েশন হিসেবে প্রকাশ করার। আগেও কিন্তু আমরা এই কাজটাই করেছি। এরকম যদি উপরে কিছু থাকতো সেটাকে আমরা ডিফারেন্সিয়েশন আকারে প্রকাশ করার চেষ্টা করেছি। এখানেও এক্স্যাক্টলি সেই কাজটাই আমরা করার চেষ্টা করবো। যদি উপরে কিছু থাকে, আসলে এটা করাটাই সবচেয়ে সুন্দর, যে আমরা এটাকে 2x + 2 - 1 × x² প্লাস 2x + 2 dx এই আকারে প্রকাশ করতে পারি। এটা dx মাইনাস x² প্লাস 2x + 2 dx। এই পার্টটা কি হয় সেটা আমরা একটু আগে দেখেছি, একটু আগের অঙ্কটা এটাই ছিল, যে এরকম একটা অঙ্ক আমরা করেছিলাম। এখন যদি এরকম ফর্ম হয়, দেন এখান থেকে যেটা করা যাবে খুব সহজে, এইটাকে যদি আমরা z ধরি x² প্লাস 2x + 2 = z, তাহলে 2x + 2 dx এটার মান হবে dz। দ্যাট মিন্স এইটুকু হচ্ছে dz, তাহলে এখানে থাকবে √z dz। আমরা এটা করলে কি হয় সেটা জানি, যে x⁴/2 বাই নিচে 3/2 হবে, প্লাস ওই যে বাদ বাকি যে অংশটা আছে, বাকি অংশ প্লাস c, z এর মানটা বসিয়ে দিলে ওটা চলে আসবে। আচ্ছা, এই ছিল আমাদের দ্বিঘাতে আর আমরা আলোচনা করবো না। এখন আমরা দেখি নর্মাল একটা একঘাতে, যদি এই টাইপের কিছু একটা থাকে। এবার একটা একঘাত বা এই জাতীয়, এ পাশেও একঘাত, ও পাশেও একঘাত, এরকম যদি ফর্ম থাকে, তখন বেটার আইডিয়া হচ্ছে এই √ওভার শুদ্ধ যে অংশটা আছে ওইটাকে z ধরে নেওয়া, কিংবা তার ভিতরটাকে z² ধরা, একই কথা আলটিমেটলি। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই পার্টটাকে, এইটাকে z ধরা, কিংবা এইটাকে z² ধরা। তো এরকম z² ফর্মে ধরাটা সুবিধাজনক। আসলে z² ফর্মে ধরলে দেখতে সুবিধা, মানে ওই 1/2 রুট ফর্ম, ওই ফর্মগুলো আসে না, এই কারণে দেখতে সুবিধাজনক। সো এই ফর্মে আমরা ধরে নিই 5dx = 2z dz, এরকম একটা ফর্ম পাওয়া যাবে, বা dx এর মানটা দাঁড়াবে 2/5z dz। আচ্ছা, এখান থেকে x এর একটা মান পাওয়া যাবে, এখান থেকে যে x = z² - 4/5, সেটা এখানে বসিয়ে দেবো। 2 × z² - 4/5 প্লাস 3, একটা দ্বিঘাত পার্ট আসবে,
এবং এখানে খেয়াল করে দেখো যে 5x প্লাস 4 এই অংশ কিন্তু রুট ওভার জেড স্কোয়ার, আর এখানে আমরা দেখেছি যে এটা হলো 2/5 জেড ডিজেড। এখানে একটা জেড আছে, এটাও কিন্তু জেড আলটিমেটলি, এই দুটা কেটে গেল, 2/5 তো থাকলোই, বাদ বাকি যে পার্টটা থাকলো সেটার দিকে তোমরা তাকাও, বাদ বাকি যে পার্টটা থাকবে সেটা হচ্ছে উপরে ডিজেড থাকবে আর নিচে জেড এর একটা দ্বিঘাত থাকবে, মানে জেড স্কোয়ার প্লাস কিছু একটা এই জাতীয় একটা অংশ থাকবে। এরকম পার্ট যখন থাকে সেটাকে আমরা ইন্টিগ্রেট করতে পারি। আমরা একটু আগে দেখেছি নিচে যদি দ্বিঘাত থাকে সেটাকে প্রথমে যে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এরকম একটা ফর্মে নিয়ে যেতে হবে, কিংবা এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কিংবা এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওই ফর্মে নেওয়ার পরে তারপরে অঙ্কগুলো করা যাবে। সো আইডিয়াটা হচ্ছে এটাকে নর্মালি একটা জেড স্কোয়ার কিংবা পুরোটাকে জেড ধরে নেওয়া।